প্রিয় বন্ধুরা, আয়ুর হার্বস চ্যানেলে আপনাদের পুনরায় স্বাগত। আপনারা কি জানেন দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য বা অনিয়মিত খাদ্যাভ্যাস থেকে জন্ম নিতে পারে এক যন্ত্রণাদায়ক সমস্যা? হ্যাঁ, আপনারা ঠিকই অনুমান করেছেন, তা হলো অর্শ বা পাইলস। অর্শ বা পাইলস হলো একটি যন্ত্রণাদায়ক সমস্যা যার মূল কারণ অনিয়মিত জীবনযাপন ও কোষ্ঠকাঠিন্য। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব আয়ুর্বেদের আলোকে অর্শ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর একটি বিশেষ মক টেস্টের মাধ্যমে। তাহলে চলুন দেখি আপনি কতটা প্রস্তুত রয়েছেন আয়ুর স্বাস্থ্যমিত্র পরীক্ষার জন্য। আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন হলো, অর্শ বা পাইলস রোগ কি? হাড়ের রোগ, মলদ্বারের শিরা ফুলে গিয়ে গাঁট তৈরি হওয়া, পেশির ব্যথা, কিডনির সমস্যা? পাইলস হলো মলদ্বারের শিরা ফুলে গিয়ে গাঁট তৈরি হয়, অর্থাৎ অপশান বি হলো কারেক্ট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদে পাইলসকে কি বলা হয়? গুল্মা, অর্শ, পিত্তজা, ভাতজ? আয়ুর্বেদে পাইলসকে বলা হয় অর্শ, অপশান বি। কোন ধরনের পাইলস মলদ্বারের ভেতরে তৈরি হয়? এক্সটার্নাল পাইলস, ইন্টারনাল পাইলস, থ্রম্বোডস পাইলস নাকি সার্জিক্যাল পাইলস? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, ইন্টারনাল পাইলস। ইন্টারনাল কথার অর্থ হলো শরীরের ভেতরে, আর এক্সটার্নাল কথার অর্থ হলো শরীরের বাইরে। 4 নম্বর প্রশ্ন, কোন ধরনের পাইলসে ব্যথা বেশি হয়? ইন্টারনাল পাইলস, এক্সটার্নাল পাইলস, ফ্ল্যাট পাইলস, কোনো ব্যথা নেই। সঠিক উত্তর হবে অপশান বি, এক্সটার্নাল পাইলস। অর্থাৎ শরীরের বাইরে যদি কোনো পাইলস হয় সেখানে ব্যথা অনেক বেশি। পাইলসের প্রধান কারণ কোনটি? হালকা ব্যায়াম, দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য, পর্যাপ্ত পানি পান নাকি ভিটামিন গ্রহণ বেশি হয়ে গেলে? সঠিক উত্তর হবে অপশান বি, দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে পাইলস হতে পারে। 6 নম্বর প্রশ্ন, কোন খাবার পাইলস বাড়াতে পারে? ফলমূল, তেলেভাজা ও ঝাল খাবার, শাকসবজি, ওটস? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, তেলেভাজা এবং ঝাল খাবার। পাইলস হলে এই জাতীয় খাবার অবশ্যই বর্জন করতে হবে। 7 নম্বর প্রশ্ন, গর্ভাবস্থায় পাইলস হওয়ার প্রধান কারণ কি? শরীরের ভারসাম্য, রক্তচাপ বৃদ্ধি ও মলদ্বারে চাপ, পর্যাপ্ত পানি পান নাকি ব্যায়াম? সঠিক উত্তর হবে অপশান বি, রক্তচাপ বৃদ্ধি ও মলদ্বারে চাপ। 8 নম্বর প্রশ্ন, পাইলসের কোন উপসর্গ সাধারণত প্রথম আসে? মলত্যাগের সময় রক্তপাত, পেশিতে ব্যথা, হঠাৎ জ্বর, চোখের লাল ভাব? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, মলত্যাগের সময় রক্তপাত। থ্রম্বোডস পাইলস কি? মলদ্বারের বাইরে রক্ত জমে শক্ত গাঁট তৈরি হওয়া, নাকি হাড়ের ফুলে যাওয়া, নাকি লিভারের একটা রোগ, নাকি পেশিতে ব্যথা হওয়া? সঠিক উত্তর হবে অপশান এ, মলদ্বারের বাইরে রক্ত জমে গাঁট তৈরি হওয়া। 10 নম্বর প্রশ্ন, কোন ধরনের পাইলস প্রাথমিকভাবে ব্যথাহীন? ইন্টারনাল পাইলস, এক্সটার্নাল পাইলস, থ্রম্বোডস পাইলস, সব ধরনের পাইলসই ব্যথাহীন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে ইন্টারনাল পাইলস। শরীরের ভেতরে যদি পাইলস হয় সেক্ষেত্রে প্রাথমিকভাবে খুব একটা ব্যথা হয় না। 11 নম্বর প্রশ্ন, পাইলসের জন্য কোন অভ্যাস ক্ষতিকারক? দীর্ঘক্ষণ বসে থাকা, নিয়মিত হাঁটাহাঁটি, পর্যাপ্ত পানি পান করা নাকি ফাইবারযুক্ত খাবার খাওয়া? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, দীর্ঘক্ষণ বসে থাকা। অর্থাৎ দীর্ঘক্ষণ বসে থাকলে কিন্তু আমাদের পাইলসের সম্ভাবনা অনেক বেড়ে যায়। 12 নম্বর প্রশ্ন, কোন ধরনের চিকিৎসা প্রাথমিক পাইলসের জন্য উপযুক্ত? সার্জারি, ওষুধ ও জীবনধারার পরিবর্তন, রেডিয়েশন নাকি লিভার ট্রান্সপ্ল্যান্ট? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ ওষুধ ও জীবনধারার পরিবর্তন করে আমরা প্রাথমিক চিকিৎসা করতে পারি পাইলসের। 13 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদে পাইলসের মূল কারণ কোন দোষের ভারসাম্যহীনতা? কফ, বাত ও পিত্ত, বাত ও জল, পিত্ত ও অগ্নি নাকি রক্ত ও মল? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ কফ, বাত ও পিত্তের সমস্যা। 14 নম্বর প্রশ্ন, শীতবাত কিভাবে সাহায্য করে? রক্ত পরিষ্কার করে, মলদ্বারের রক্ত চলাচল স্বাভাবিক করে, হাড় মজবুত করে নাকি হজম শক্তি বাড়ায়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, মলদ্বারের রক্ত চলাচল স্বাভাবিক করে। 15 নম্বর প্রশ্ন, ত্রিফলা চূর্ণ কেন কার্যকর? মলদ্বার পরিষ্কার রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ব্যথা কমায়, সবগুলো? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, সবগুলো।
পাইলস প্রতিরোধে কোন খাদ্য গুরুত্বপূর্ণ? ফাইবারযুক্ত খাবার, তেলে ভাজা খাবার, চিনি ও মিষ্টি জাতীয় খাবার, নাকি বেশি লবণ খাওয়া? সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ ফাইবারযুক্ত খাবার। 17 নম্বর প্রশ্ন, পাইলসের ক্ষেত্রে কোন ব্যায়াম সহায়ক? ভারী ওজন তোলা, হালকা হাঁটা ও যোগব্যায়াম, দীর্ঘক্ষণ বসে থাকা, নাকি দ্রুত দৌড়ানো? সঠিক উত্তর হবে অপশান বি, হালকা হাঁটা ও যোগব্যায়াম। 18 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদে কোন উপাদান রক্ত পরিষ্কার করতে সাহায্য করে? ত্রিফলা, অশ্বকূটার রস বা গুগ্গুলু, মধু, লবঙ্গ? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অশ্বকূটার রস বা গুগ্গুলু। তবে বলে রাখি, এক্ষেত্রে ত্রিফলাও ভীষণ কার্যকরী। যদি দুটো অপশানই থাকে, ত্রিফলা এবং অশ্বকূটার রস, তাহলে আমরা অশ্বকূটার রসটাকে প্রাধান্য দেব, আর যদি না থাকে বিয়ের অপশান, তাহলে আমরা এটাকে সঠিক করব। পাইলস রোগে কোন জটিলতা হতে পারে? অ্যানিমিয়া, রক্তপাত, রেকটাল প্রোলাপস, নাকি সবগুলো? এক্ষেত্রে সঠিক উত্তর হবে সবগুলো, অপশান ডি। কোন উপায় প্রাথমিক পাইলসের ব্যথা কমাতে সাহায্য করে? গরম সিজবাত, লিভার সার্জারি, চোখে আইড্রপ, নাকি হাড়ের ভ্যাকসিন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, গরম সিজবাত। কোন ধরনের পাইলস মলদ্বারের বাইরে দেখা যায়? ইন্টারনাল পাইলস, এক্সটার্নাল পাইলস, থ্রম্বোডস পাইলস, নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হবে মলদ্বারের বাইরে বলা হয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান বি, এক্সটার্নাল পাইলস। পাইলসের জন্য কোন ওষুধ সাধারণত ব্যবহৃত হয়? হেমারয়েড ক্রিম, অ্যান্টিবায়োটিক কেবল, নাকি কফি, নাকি ভিটামিন সাপ্লিমেন্ট? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, হেমারয়েড ক্রিম। পাইলস রোগে কোন হার্ব বা আয়ুর্বেদিক উপাদান ব্যবহার করা হয়? ত্রিফলা, লবঙ্গ, হলুদ, কেবল, নাকি চিনি? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ ত্রিফলা। দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য তৈরি করতে পারে কি? অর্থাৎ কি দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য তৈরি করতে পারে? হজম শক্তি, নাকি পাইলস, নাকি রক্তচাপ কমানো, নাকি চোখের সমস্যা? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, পাইলস তৈরি করতে পারে। 25 নম্বর প্রশ্ন, কোন ধরনের পাইলস ব্যথা ও রক্তপাত উভয়ই ঘটায়? থ্রম্বোডস পাইলস, ইন্টারনাল পাইলস, এক্সটার্নাল পাইলস, কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ থ্রম্বোডস পাইলস। আয়ুর্বেদে পাইলস প্রতিকার করার সময় প্রথমে কি করানো হয়? ওষুধ দেওয়া হয়, দোষের ভারসাম্য পুনরুদ্ধার করা হয়, সার্জারি করা হয়, নাকি ব্যায়াম করানো হয়? সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ দোষের ভারসাম্য পুনরুদ্ধার করা হয়। 27 নম্বর প্রশ্ন, কোন উপাদান মলদ্বারের প্রদাহ কমায়? ত্রিফলা, অশ্বকূটার রস, চিনি, লবণ? এক্ষেত্রে ত্রিফলা এবং অশ্বকূটার রস দুটোই সঠিক উত্তর হতে পারে, তবে আমরা অশ্বকূটার রসটাকে বেশি প্রাধান্য দেব, তাই সঠিক উত্তর হবে অপশান বি। গরম পানিতে বসা বা যাকে শীতবাত বলা হয় কতক্ষণ করা উচিত? 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, নাকি 30 মিনিট? সঠিক উত্তর হবে অপশান বি, 10 মিনিট। 29 নম্বর প্রশ্ন, কোন খাদ্য পাইলস প্রতিরোধে ক্ষতিকর? শাকসবজি, ঝাল মশলাযুক্ত খাবার, ওটস, ফলমূল? সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ ঝাল মশলাযুক্ত খাবার। 30 নম্বর প্রশ্ন, পাইলস রোগে কোন অভ্যাস করণীয়? দীর্ঘক্ষণ বসে থাকা, পর্যাপ্ত পানি পান, কম ব্যায়াম, অতিরিক্ত চিনি? সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ পর্যাপ্ত পানি পান করতে হবে। 31 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদে কোন উপাদান কোষ্ঠকাঠিন্য দূর করতে ব্যবহৃত হয়? ত্রিফলা, লবঙ্গ, চা, চিনি? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, ত্রিফলা। 32 নম্বর প্রশ্ন, কোন ধরনের পাইলস গর্ভবতী মহিলাদের বেশি হয়? এক্সটার্নাল পাইলস, ইন্টারনাল পাইলস, থ্রম্বোডস পাইলস, সব ধরনের সমান হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, এক্সটার্নাল পাইলস। 33 নম্বর প্রশ্ন, পাইলস রোগে কোনটি ব্যথা কমাতে সাহায্য করে? গরম সিজবাত, ঠান্ডা পানিতে স্নান, দীর্ঘক্ষণ বসে থাকা, নাকি ভারী ব্যায়াম? সঠিক উত্তর হবে এক্ষেত্রে অপশান এ, গরম সিজবাত। 34 নম্বর প্রশ্ন, পাইলস রোগে রক্তপাত কমাতে কোন প্রাকৃতিক উপায় কার্যকর?
ত্রিফলা ও অশ্বকূটার রস চিনি, লবণ নাকি মশলা? সঠিক উত্তর হবে অপশান এ, ত্রিফলা ও অশ্বকূটার রস। 35 নম্বর প্রশ্ন, কোন খাদ্য পাইলস প্রতিরোধে সবচেয়ে উপযুক্ত? ফাইবারযুক্ত খাবার, ভাজা পোড়া খাবার, অতিরিক্ত চিনিযুক্ত খাবার নাকি ঝাল খাবার? সঠিক উত্তর হবে অপশান এ, ফাইবারযুক্ত খাবার। 36 নম্বর প্রশ্ন, পাইলস রোগে কোন ব্যায়াম বিপজ্জনক? হালকা হাঁটা, ভারী ওজন তোলা, যোগ ব্যায়াম নাকি ধীরে হাঁটা? সঠিক উত্তর হবে অপশান বি, ভারী ওজন তোলা, অর্থাৎ পাইলস হলে ভারী ওজন তোলা যাবে না। 37 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদে কোন উপাদান রক্ত পরিষ্কার ও প্রদাহ কমায়? ত্রিফলা, অশ্বকূটার রস বা গুগুল্লু নাকি চিনি নাকি লবঙ্গ? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, অশ্বকূটার রস বা গুগুল্লু। 38 নম্বর প্রশ্ন, পাইলস রোগের জটিলতা কোনটি হতে পারে না? অ্যানিমিয়া, রক্তপাত, হাড় ভাঙা, রেকটাল প্রোলাপস? জটিলতা কোনটা হতে পারে না, অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, হাড় ভাঙা, বাকি সবগুলোই হতে পারে। 39 নম্বর প্রশ্ন, প্রাথমিক পাইলসের চিকিৎসা কিভাবে করা হয়? জীবনধারার পরিবর্তন ও প্রাকৃতিক উপায়ে, সরাসরি সার্জারি করিয়ে নাকি রেডিয়েশন প্রদান করে নাকি লিভার ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে? সঠিক উত্তর হবে অপশান এ, জীবনধারার পরিবর্তন ও প্রাকৃতিক উপায়ে। 40 নম্বর প্রশ্ন, পাইলস রোগ প্রতিরোধের জন্য কোন অভ্যাস গুরুত্বপূর্ণ? নিয়মিত কোষ্ঠকাঠিন্য কমানো, দীর্ঘক্ষণ বসে থাকা, অতিরিক্ত ঝাল খাবার, কম পানি পান? অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, নিয়মিত কোষ্ঠকাঠিন্য কমানো। কোষ্ঠকাঠিন্য পাইলসের একেবারে বিপজ্জনক, সেই জন্য কোষ্ঠকাঠিন্য অবশ্যই দূর করতে হবে। বন্ধুরা, মক টেস্টটি এখানেই শেষ হলো। আপনারা কে কত নাম্বার পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী মক টেস্ট খুব শীঘ্রই আসছে। ধন্যবাদ।